কৈলাসহর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী Google competition, slogan competition, তার পাশাপাশি আছে এই মাদক অনুষ্ঠানের সূচনা করছেন প্রদীপ প্রজ্বলনের দিকে যাচ্ছি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে কিন্তু আমাদের প্রতিবেশী যারা ন্যাশনাল আসক্ত হয়ে আছেন গ্রামের সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা তাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে তাদের পাশে সুন্দরভাবে আপনাদের কাছে নেশার যে কিভাবে সমাজ মানে বিষাক্ত হয়ে উঠছে, নেশার করাল গ্রাসে আমাদের সমাজ মানে ধুমড়ে পড়ছে সেটা তুলে ধরছে এবং খুব সুন্দরভাবে আপনাদের কাছে এটা কিভাবে মানে আমরা দূরীকরণ করতে পারি তুলে ধরছে। তাই আমি বলবো আজকে এ সমস্ত জিনিস আমাদের প্রত্যেকের, এটা কোনো জঙ্গল থেকে আসছে না, মানুষ আমাদের ঘর থেকে এই যে নেশামুক্ত ব্যক্তি তৈরি হচ্ছে। আমাদের কোনো মায়ের সুসন্তান জন্ম হয়েই আজকে এইভাবে আমাদের সমাজকে মানে বিষাক্ত করে তুলছে। আমি প্রত্যেক মায়েদের কাছে, বাবাদের কাছে, বড় দাদা বোন সবার কাছে, পাড়া প্রতিবেশী, একার পক্ষে কোনোটা এটা দূরীকরণ করা সম্ভব নয়। নেশা আমরা সবাই করি, অনেকে আজকাল 95% ছেলে মেয়ে সবাই নেশা করে, কিন্তু কখন নেশা করলে কোনো হয়তো ক্ষতি নাও হতে পারে যেটা মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু নেশায় যখন আপনাকে খেয়ে ফেলবে সেটাই হচ্ছে নেশাগ্রস্ত। আপনি যখন নেশা খাবেন তখন কিছু না, নেশায় যখন আপনাকে খাবে সেটাই কিন্তু নেশাগ্রস্ত। আমরা পান, চুন, সাদা, চা, কফি সবটাই আমাদের নেশা, কিন্তু কোনটা নেশা? যে নেশা খাওয়ার পরে আমি নিজে ক্ষতিগ্রস্ত হব, আমার পরিবারকে ক্ষতি করব, আমার আশপাশকে ক্ষতি করব, আমার সমাজকে ক্ষতি করব, সেটাই আজকে এই দূরীকরণের জন্যই আজকে আমাদের এই মহতি অনুষ্ঠান। তাই আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, আমরা এখান থেকে যে ব্রত নিয়ে যাব যে আমরা সমাজকে নেশাগ্রস্ত করব। আর এই নেশাগ্রস্ত জন্যই আমাদের যে দিব্যাঙ্গ, আজকে আমাদের দেখবেন যে কিভাবে দিব্যাঙ্গদের ভাতা দেওয়া হচ্ছে, অনেকে পার্সেন্টেজ কম ভাতা পাচ্ছেন না, কত লড়াই চলছে, সেটা আপনারা যারা এখানে সমাজে মানে ফিল্ড ওয়ার্কে আছেন তারা বলতে পারে, প্রত্যেক বাড়ির মানুষ এটা বলতে পারবে। কারণ এই নেশা থেকে আমাদের এখন কিন্তু বাঘ বা এরকম যে জন্তু জানোয়ার এগুলোর সম্পর্কে এখন আমরা মানুষে বেশি বই করে গেছি। এখন হলো আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম যে আগের যে 50 বছর আগে যে প্রকৃতির যে বৈশিষ্ট্য বা চরিত্র যে সমাজের মধ্যে যে প্রচলন বা ব্যবস্থা, সেগুলো এখন তুলনামূলক আগের তুলনায় এখন কিছু চেঞ্জ হয়ে গেছে। ডিজিটাল ইন্ডিয়া, সারা বিশ্বব্যাপী ডিজিটাল ইন্ডিয়া সব জায়গাতে। এর সাথে সাথে বৈজ্ঞানিকেরা যেভাবে নিচের দিকে যে গবেষণা করছেন, ভূগর্ভস্থ আর উপরের দিকে যে মহাকাশে আমরা জানি, এর তুলনায় এখন চ্যালেঞ্জিং লাইফ সেটা হলো আমাদের মানুষকে সচেতনতা করা বা মানুষ আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে লড়াই, সেটা মানে খুব মানে এখন আগের তুলনায় জটিল হয়ে গেছে।